আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। হিমাস ফ্যামিলি চ্যানেলে সবাইকে স্বাগতম। সকাল সকাল ঘুম থেকে উঠে শুরু করে দিলাম সকালের নাস্তা বানানো। ময়দাটা নিয়ে নিলাম, এখন একটু তেল অ্যাড করে নেব, কারণ পরোটা বানাইলে দেখা গেছে তেলটা অ্যাড করলে পরোটাটা খাইতে খুবই ভালো লাগে। এদিকে আমি আবার হালকা করে গরম পানি করে পরোটার জন্য ডোটা বানিয়ে নিলাম। একটু কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব, কারণ সাথে সাথে আমি বানাতে পারি না, সেজন্য। তারপর আমি তার শেপে দিয়ে দিলাম। আমার রুটিটাও বানানো হয়ে গেছে। এদিকে আবার পেঁয়াজ কাঁচামরিচ কেটে নিলাম ডিম ভাজির জন্য। এদিকে আমি তাওয়াটাও বসিয়ে দিলাম রুটি বানানোর জন্য। আর আল্লাহর রহমতে আমার রান্নাঘরে প্রচুর পরিমাণে রোদ। অবশ্য শীতকালে থাকে না, গরমকালে গরমও থাকে, আবার রৌদ্রও থাকে। মাশাল্লাহ, খুবই ভালো, খুবই ভালো। এদিকে আমার রুটিটা হয়ে যাচ্ছে। আমার অপারেশনের অনেক দিন পরেই দেখা গেছে যে রুটিটা বানাচ্ছি, কারণ অপারেশনের পরে তো কোনো কাজকর্মই করতে পারি না ভালো করে। তো আজকেও বলতেছে যে অনেক দিন ধরে পরোটা খাই না, তাইলে আমাকে আজকে পরোটা বানিয়ে দাও। সেজন্য আজকে পরোটা বানাচ্ছি। আর আমি আবার ডিম দিয়ে পরোটা দিয়ে গরম গরম দুধ চা দিয়ে পরোটা খাইতে মাশাল্লাহ পছন্দ করি, সেজন্য। এদিকে রুটিটা আমার হয়ে গেছে। এদিকে আমার সকালের নাস্তা কমপ্লিট, শুরু করে দিলাম খানাপিনা। ডিম ভাজি করলাম, দুধ চা বানাইলাম, তারপর সস। এদিকে দুপুরে রান্না করার জন্য আমি আবার সব কিছু রেডি করে নিলাম। মুরগিটাও ধুয়ে নিলাম, কাঁচামরিচ কেটে নিলাম, ভাজির জন্য কাঁচামরিচ রসুন কেটে নিলাম। এখন মুরগিটা আমি আগে আগে বসিয়ে দেব, কারণ এটা হচ্ছে কক মুরগি, রান্না করতে অনেকটা সময় লাগে, সেজন্য। আমি পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিলাম, ভালো করে ভেজেও নিলাম। এখন আমি মশলাটা অ্যাড করে দেব। পানিটা অ্যাড করে দিলাম আগে। মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। সব মশলা দেওয়া প্রায় শেষের দিকে, সব মশলা দিয়ে দিলাম। এখন ভালো করে কষিয়ে নিতে হবে। ভালো করে কষিয়ে নিয়ে আমি মাংসটা দিয়ে দেব, কারণ মাংসটা হইতে মোটামুটি অনেকটা সময় লাগে, সেজন্য আমি আবার মাংসটা ভালো করে কষানোর পরে আমি প্রেশার কুকারে দিয়ে দিই। কারণ প্রেশার কুকারে দেখা গেছে 5-6টা সিটি দেওয়ার পরে তখন মাংসটা মাশাল্লাহ খুবই ভালো করে হয়ে যায়, সেজন্য। নয়তো বা অনেকটা শক্ত থাকে। মাংসটা আমার বোনা হইতে থাকুক, কারণ ব্রয়লারটা অতটা এখন আর ভালো লাগে না, সেই জন্য দেখা গেছে যে মাঝে মধ্যে কক মুরগিটা আনা হয়। প্রেশার কুকারে আমি বসিয়ে দিয়ে পানিটা অ্যাড করে দিলাম। এদিকে ভাজি করার জন্য আবার কড়াইতে পেঁয়াজ কাঁচামরিচ রসুন দিয়ে দিলাম। পেঁয়াজ কাঁচামরিচ রসুনটা আমার ভাজা হয়ে গেছে, এখন আমি ভাজিটাও বসাই দেব। সবজিটা আমি দিয়ে দিলাম। মাশাল্লাহ, আমার ভাজিটা হয়ে গেছে। এদিকে আমি আবার তরকারিটা কড়াইতে নামিয়ে নিলাম, কারণ এখন এটাকে শুধু ভুনা করব। তরকারি আমার হয়ে গেছে। কালকে ডাল ছিল, আম ডাল, সেই আম ডাল তো আর নষ্ট করা যায় না, আমি ফ্রিজ থেকে বের করে একটু গরম করে নিচ্ছি। এদিকে আমার ভাতটাও হয়ে গেছে। এদিকে দুপুরে খাওয়ার জন্য আমি আবার একটু সালাদ বানিয়ে নিলাম। লেবু কেটে নিলাম, শসা কেটে নিলাম, আর হচ্ছে টমেটো কেটে নিলাম। সালাদ হলে দুপুরের মধ্যে খাবার দাবার খুবই ভালোই লাগে। এদিকে আমার দুপুরের খাওয়া দাওয়া শুরু আল্লাহর রহমতে। তো আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।